আচ্ছা আমরা আলোচনাটা শেষ করতে চাই। আমরা এখানে কথা বলবেন না বলছি কেউ। ভাই মিটিং শেষ করতে দেবেন তো। আমরা যেহেতু বসতে দেরি হয়েছে একটু মানে এখান থেকে কি আছে টাইম শিডিউল মেনটেন হয়ে যায়। 15 আমরা এখান থেকে রওনা দিব ইনশাল্লাহ। আমরা কি চাই এখান থেকে আন্দোলন করে কি হতে বলবো যে আমাদের আমরা 15 মিনিট মানে তাদের সাথে আলোচনা করবে সেই সময়টুকু দেই, রেজাল্টটা পাই বুঝতে পারছেন ভাই। রেজাল্ট ভাই আমি করার জন্য অনুরোধ করি। আমি কথা দিচ্ছি, আমি কি কথা পর খেলা করছি। দর্শক আপনারা দেখছিলেন যে শাহবাগের যে রাস্তা রয়েছে সেটি অবরুদ্ধ করে এভাবেই বিক্ষোভ করছে শিক্ষার্থীরা, যারা 4 দফা দাবি নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে এবং তাদের নিজেদের মধ্যেই কিন্তু একটি ধাক্কাধাক্কি ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি 7 দিন কর্মদিবসে অবহিত হওয়ার পরও প্রাণের যে তাদের 4টি দাবি রয়েছে সেই দাবি মানা হয়নি। তার জন্য কিন্তু আজকে তারা এখানে অবস্থান নিয়েছে এবং 11টার পরেই কিন্তু তারা এই শাহবাগের অভিমুখে ফার্মগেটের জায়গা থেকে তারা এই শাহবাগের অভিমুখে রওনা দিয়ে আসে এবং এর ফলে কিন্তু এর পরবর্তীতে আমরা সবাই ব্যানারের পিছনে দাঁড়াবো, ব্যানারের পিছনে। এবং তাদের মধ্যে থেকে 4 থেকে 5 জনের একটি সদস্য 4 থেকে 5 সদস্যের একটি সদস্য টিম তারা গিয়েছে কথা বলতে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে উপদেষ্টাদের সাথে, এবং সেটি কথা বলার পরই কিন্তু তারা এই জায়গাটিতে থাকবে না চলে যাবে সেই সিদ্ধান্ত হবে। আমরা 15 দিন দিছি, আজকে তারা কেন পিছনে ভাই সবাই তারা এখানে কিন্তু ব্যারিকেড দিয়েছে ইতিমধ্যে এবং ব্যারিকেড দিয়ে তাদের যে দাবি দেওয়া যে 4 দফা দাবিতে তারা এখানে এসেছে সেটি যতক্ষণ পর্যন্ত মানা না হবে তারা কিন্তু এই জায়গাটি ছেড়ে চলবে না এমন কথা কিন্তু তারা বলছে। এবং আমরা দেখছি তারা দাফনের যে সাদা কাপড় রয়েছে সেই সাদা কাপড় তারা পরিধান করছে এমন চিত্র কিন্তু আমরা দেখছি। দেখছেন ব্যারিকেড দিয়ে নিজেরা ব্যারিকেড দিয়ে যে অবস্থান কর্মসূচি সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগে, এবং শাহবাগে যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু এভাবেই দখল করে তারা এখানে অবস্থান করেছে এবং এই রাস্তা দিয়ে কিন্তু কোনো ধরনের যান চলাচল কিন্তু করতে পারছে না ইতিমধ্যে। এবং আপনারা দেখছেন তারা দাফনের কাপড় করে তাদের যে দাবি সেটি মানার জন্য কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে এবং ম্যাথস তাদের যে এই ডিপ্লোমার যারা শিক্ষার্থী রয়েছে তারা এখানে অবস্থান নিয়েছে এবং অবস্থান নেওয়ার ফলে কিন্তু তারা বলছে যে তাদের দাবি মানা না হলে তারা এই জায়গাটি ছেড়ে কোনোভাবেই চলে যাবে না এমন কথা কিন্তু তারা বলছে।